হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্তি স্ট্রিম। আজকে আমি আপনাদেরকে ট্যাংরা মাছের একটা মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা অনেকেই কম বেশি এইভাবে রান্না করে থাকেন, বাট আমি এই টেকনিকটা ফলো করে রান্না করাতে বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে ট্যাংরা মাছটাকে হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ দিয়ে মাখিয়ে তেলে কড়া করে ভেজে নিচ্ছি, যেন ঝোলে দেওয়ার পর মাছগুলো ভেঙে না যায়। তো সব কিছুকে ভালোভাবে আমি আগে ভেজে তুলে নিব। আর এই রেসিপিটা আপনারা মাছটা একবার ট্রাই করবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর যে রেসিপিগুলো আমার কাছে ভালো লাগে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই তো এদিক থেকে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ট্যাংরা মাছ আমার অনেক বেশি পছন্দের একটা মাছ, তো এটা আমার কাছে বেশ ভালোই লাগে। কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকে আমি বেগুন আর আলু দিয়ে এটা রান্না করব। এখানে লবণ আর হলুদ মাখিয়ে আমি বেগুনগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি, কারণ বেগুনটা ভেজে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো এদিক থেকে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে এতে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিব। আমি সবসময় একটা কাজ করি, পেঁয়াজটা ভাজার সময় আমি অল্প করে লবণ দিয়ে দিই। এতে করে আমার কাছে মনে হয় পেঁয়াজটা খুব দ্রুত লাল লাল হয়ে ভাজা হয়ে যায়, আর তা না হলে অনেকটা বেশি সময় লাগে। তো এখন এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর আমি মাছের মধ্যে আদা রসুন বাটা খাই, আর কি খায় কিনা খায় না জানি না, বাট আমার কাছে আদা রসুন বাটা দিয়েই মাছ খেতে ভালো লাগে। তো এখানে আমি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, আর তার সাথে একটা মাছের মশলা করে নিয়েছিলাম বাসায়, সেটা দিয়ে দিলাম অল্প করে, আর স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যেভাবে আমরা ন্যাচারালি তরকারি কষিয়ে নিই ঠিক সেভাবেই। তো এখন আমি আগে থেকে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম অল্প করে আলুর মধ্যে, তো এটাই দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে একটু কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত আলুটা হাফ সিদ্ধ না হয়ে যায় ততক্ষণ কষিয়ে নেব। আমি চাচ্ছি বেগুনটা যেন একদম গলে না যায়, তার জন্য আমি ভেজে নিয়েছি আর আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানোর এই পর্যায়ে যখন আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি আগে থেকে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। আর বেগুনগুলো দেখুন এখনও কিন্তু আস্ত আছে, আর এমনিও তরকারিতে ঝোলে দেওয়ার পরও বেগুনগুলো একদম গলে যাবে না। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট আমি মশলার সাথে বেগুনটা আর আলুটাকে কষিয়ে নিব। নেওয়ার পর এতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব, আসলে যে যতটুকু ঝোল খেতে চায় ওই অনুযায়ী। আমি আসলে এটা একটু মাখা মাখা ঝোল করব, তাই আমি অল্প করে গরম পানির ঝোল দিয়ে দিলাম। আর এই তো ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর লবণটা টেস্ট করে নিব। তো আমার রেসিপিটা আসলে রেডি হয়ে গিয়েছে। এটা অনেক বেশি ইজি, বাট আমার কাছে কেন জানি এইভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আর কে কে এভাবে ট্যাংরা মাছ রান্না করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।